তাহলে আমাদের কি চলছিল? আমাদের গোলাপ চ্যাপ্টারটা চলছিল, আজকে আমাদের গোলাপ চ্যাপ্টারটা লাস্ট হবে। আজ আমরা কমপ্লিট করবো গোলাপ চ্যাপ্টারটা, ঠিক আছে? আমরা গোলকের ওখানে আজকে দুটো অঙ্ক বাকি আছে, দুটো অঙ্ক করব, তিনটে বাকি আছে, তার মধ্যে থেকে দুটো করব, আর একটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আর ভেরিয়েশন চ্যাপ্টারের দুটো গোলকের অঙ্ক ছিল, যে দুটো আমি বলেছিলাম গোলক চ্যাপ্টার শেষ হলে আমি তোমাদেরকে সেটা করাবো, সেটা আজকে আমি তোমাদেরকে করিয়ে দেবো। ভেরিয়েশনের যে লাস্টের দুটো গোলকের অঙ্ক ছিল, মানে যে দুটো আমি বলেছিলাম যে গোলক চ্যাপ্টার শেষ হলে ভেরিয়েশনের অঙ্ক দুটো করব, সেই অঙ্ক দুটো আজকে করাবো, ঠিক আছে? আচ্ছা, আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? ঠিক আছে, আজকের অঙ্কটা দেখো কি বলছে। আজকে ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া যে নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে কি বলছে? তোমাদের কাছে সাপোজ ধরো একটা গোলক দিয়েছে, একটা গোলক আছে, ঠিক আছে? এই গোলকে এই উপরটাকে কেটে নিচ্ছে, উপরের তলটাকে কেটে নিচ্ছে, ঠিক আছে? এই একটা পুরো গোলক ছিল, তার উপরে তো এই জায়গাটা, উপরের তলটা কেটে নিচ্ছে, কেটে নিয়ে একটা নতুন গোলক তৈরি হয়েছে। তাহলে কি বলছে? উপরিতল কেটে নেওয়ার ফলে আগের যে পুরো বড় গোলকটা ছিল, তার যে বক্রতলের ক্ষেত্রফল ছিল, এখন যে ছোট গোলকটা হয়েছে, তার বক্রতলের ক্ষেত্রফল বড় গোলকটার অর্ধেক, ঠিক আছে? তোমাদেরকে কি বার করতে বলছে? বলছে কেটে নেওয়া অংশের আয়তন, মানে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটার যে আয়তন, যে কেটে নেওয়া অংশের যে আয়তনটা, সেটার সঙ্গে অবশিষ্ট, মানে এখন যে গোলকটা আমরা পেয়েছি ছোট, সেই গোলকের আয়তনের অনুপাতটা তোমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে? আমাদেরকে আর আমাদের ব্যাসার্ধ কিছু দেওয়া নেই, আমরা প্রথমে ব্যাসার্ধটাকে ধরে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এই বড় গোলকটা ছিল, এই বড় গোলকটার, এই বড় গোলকটার আমরা ব্যাসার্ধটাকে ধরে নেব, যে এই যে বড় গোলকের যে ব্যাসার্ধ ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এখন যে গোলকটা তৈরি হয়েছে, ছোট যে গোলকটা, তার যে ব্যাসার্ধ, সেটাকে আমরা ধরে নেব স্মল। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই। মনে করি ধাতব গোলকের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে? আচ্ছা, আর কি? উপরিতল কেটে নেওয়ায় নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর, ঠিক আছে? আচ্ছা,
তোমাদেরকে কি বলে দিয়েছি আর বলছে নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটার ঠিক অর্ধেক। তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? যখন ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে। আচ্ছা, এখন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? এখন ব্যাসার্ধ কত হয়েছে? স্মল আর। তাহলে কি হয়ে যাবে? 4 পাই স্মল আর হোল স্কয়ার, এত বর্গ একক। তাহলে কি বলছে, এই যে নতুন গোলকটা তৈরি হয়েছে তার যে বক্রতলের ক্ষেত্রফলটা আগের বক্রতলের ক্ষেত্রফলের হাফ। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ এর প্রশ্নানুসারে 4 পাই স্মল আর স্কোয়ার, এটা সমান সমান কি হবে? হাফ পাই, সরি, হাফ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হাফ। তাহলে কি পাবো? দেখো, দুপাশ থেকে 4 পাই চলে গেল, আর এদিকে টুটা যদি ইন্টু করে দিই, 2 স্মল আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে আমি যদি দুপাশ থেকে স্কোয়ারটা তুলে দিই, যেহেতু এটা আর হচ্ছে এটা ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে শুধু পজিটিভ ভ্যালুটা থাকবে। তাহলে √2 স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল। তাহলে আমরা একটা ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে কি বার করতে বলেছে? আমাদেরকে বলেছে যে কেটে নেওয়া অংশ ছিল, মানে হচ্ছে এই জায়গাটা, এর যে ক্ষেত্রফলটা, আর নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার যে ক্ষেত্রফল, সরি আয়তনটা, কেটে নেওয়া অংশের আয়তন আর যেটা বাকি আছে সেই আয়তনটার অনুপাতটা তোমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমাদেরকে প্রথমে তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত আর বাকি যে অংশটা গোলকটা আছে তার আয়তন কত বার করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, কেটে নেওয়া অংশের যে আয়তন সেটা কি হয়ে যাবে? বড় পুরো গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তন বাদ দিতে হবে, তাই তো? এই ফর্মুলাটা একটা করা ছিল আমাদের। ঠিক আছে। তাহলে কি হবে? অতএব কেটে কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কত হয়ে যাবে? পুরো বড়টার আয়তন মাইনাস ছোটটার আয়তন, তাহলে যদি বাকি জায়গাটার আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে বড়টার আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। আর ছোটটার আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। এত ঘন একক। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 4/3 পাইটা কমন নিতে পারি। তাহলে আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন একক। ঠিক আছে। আচ্ছা, আর বাকি যে গোলকটা আছে তার আয়তন আমরা কিভাবে বার করব? অবশিষ্ট গোলকের আয়তনটা শুধু এই ছোটটার আয়তন বার করলে হয়ে যাবে, যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। হয়ে অবশিষ্ট গোলকের আয়তন তাহলে কত হয়ে যাবে? 4/3 পাই স্মল আর কিউব, এত ঘন একক। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে? এদের অনুপাত। তাহলে অতএব, তাহলে আমরা এদের অনুপাতটা বার করবো। কেটে নেওয়া অংশের
আয়তন ও অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। তাহলে কি হবে? প্রথমে হচ্ছে কেটে নেওয়া অংশ হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব অনুপাত সাইন 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, তাহলে আমাদের 4/3 পাইটা চলে গেল। তাহলে কি থাকছে? আর কিউব মাইনাস স্মল আর কিউব, এখানে আর কিউব। আচ্ছা, আমরা দেখো ক্যাপিটাল আর মানে কি দেখেছি, এখানে একটা রিলেশন বার করেছি। ক্যাপিটাল আর ইকুয়াল টু √2 ইন্টু স্মল আর, তাই তো? তাহলে আমরা ক্যাপিটাল আর এর জায়গায় √2 ইন্টু স্মল আর বসিয়ে দিতে পারি। তাহলে এটা আমরা বসিয়ে দিই। ক্যাপিটাল আর এর জায়গায় √2 ইন্টু স্মল আর, তার হোল কিউব মাইনাস আর কিউব ইস টু আর কিউব। কেন? যেহেতু আর ইকুয়ালস টু √2 ইন্টু স্মল আর। ঠিক আছে, তাহলে এবার কি পাবো? দেখো, এটাকে ভাঙালে আমরা পাবো 2√2 ইন্টু আর কিউব মাইনাস আর কিউব। এই পাশে কি থাকছে? আর কিউব। তাহলে আমি যদি এখান থেকে আর কিউবটাকে কমন নিই, তাহলে কি থাকবে? 2√2 - 1 ইজ টু আর কিউব। তাহলে আর কিউব চলে গেল। তাহলে কি থাকছে? 2√2 - 1 ইজ টু 1। তাহলে বোঝা গেল অনুপাতটা তাহলে কিভাবে বেরালো। তাহলে আমাদের অঙ্কটাতে কি বলে দেওয়া ছিল? বলে দেওয়া ছিল যদি আমি একটা গোলকের উপরিতল এমন ভাবে কেটে নিলাম যাতে এখন বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়। ঠিক আছে, সেখান থেকে তোমাদেরকে বার করতে বলেছিল অবশিষ্ট অংশের আয়তন আর কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত। তাহলে আমরা প্রথমেই বড় গোলাপটার ব্যাসার্ধটাকে আর ধরে নিয়েছি, ক্যাপিটাল আর, আর ছোটটাকে স্মল আর ধরে নিয়েছি। সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফলের যেটা বলে দেওয়া ছিল হাফ হবে, সেখান থেকে আর স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেছে। তারপরে আমরা এই দুটোর আয়তন বার করেছি, কেটে নেওয়া অংশের আয়তন আর অবশিষ্ট অংশের আয়তন, তারপর অনুপাত বার করেছি। বোঝা গেল? বোঝা গেল। আচ্ছা, এর পরেরটা দেখো কি বলছে। বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে তোমাদেরকে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটা ভূগোলক আছে, একটা গোলক, তার অক্ষের উপরে দুটো বৃত্তাকার ছিদ্র করেছে। ছিদ্র যখন সেটা বৃত্তাকার হবে, গোলকের উপর দুটো ছিদ্র। ঠিক আছে, গোলাপটির ব্যাসার্ধ তোমাদেরকে বলে দিয়েছে হচ্ছে, গোলাপটির ব্যাসার্ধ তোমাদেরকে বলে দিয়েছে 14 সেন্টিমিটার। এখান থেকে এইটা তোমাদেরকে বলে দিয়েছে 14 সেন্টিমিটার। আর এই যে বৃত্তাকার যে ছিদ্রগুলো আছে তাদের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 0.7 সেন্টিমিটার। তাহলে বলছে এই বলছে ধাতব পাতের ক্ষেত্রফল বার করতে, মানে ছিদ্রগুলো আছে মানে ওখানে তোমাদের ধাতব পাতটা নেই। তাহলে এইটা বাদ দিয়ে বাকি জায়গার যে ক্ষেত্রফলটা, বক্রতলের ক্ষেত্রফলটা, সেটাই তোমাদেরকে বার করতে। ঠিক আছে, তাহলে
কি দেওয়া আছে? ভূগোলকের ব্যাসার্ধ, আমি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, সেটা সমান সমান কত? 14 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হবে? বক্রতলের, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কত হবে? 4 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে কত হবে? 4 পাই 14 স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে? ক্যালকুলেশন করলে ভ্যালু বসিয়ে, 4 × 22/7 ইন্টু 14 স্কোয়ার মানে হচ্ছে 14 × 4। তাহলে এটা করলে কত হবে? 2464, এত বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের কি বার করতে হবে? আমরা যদি এই দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা বার করে এই টোটালটা থেকে মাইনাস করে দিই, তাহলেই পেয়ে যাব ধাতব পাতের ক্ষেত্রফলটা কত। তাই তো? তাহলে বৃত্তাকার ছিদ্রের, দুটি বৃত্তাকার দুটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 0.7 সেন্টিমিটার। তাই তো? আচ্ছা, তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে? একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাই তো? বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। আচ্ছা, আর যে দুটো বৃত্তাকার ছিদ্র, 2 পাই আর স্কোয়ার, এত বর্গ বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এখানে আর এর ভ্যালু কত বসিয়ে দিই, আর হচ্ছে 0.7 স্কোয়ার। তাহলে 2 × 22/7 ইন্টু 0.7 × 0.7, এত বর্গ সেমি। আচ্ছা, আমি পয়েন্ট গুলো তুলে নিচে 10 আসবে, 7 7 চলে গেল, তাহলে এটা হলে কত আসবে? 3.08, এত বর্গ। ঠিক আছে, তাহলে পুরো ভূগোলাকার বক্রতলের ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম? 2464 বর্গ সেমি। আর দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত পেলাম? 3.08, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? এই টোটালটা থেকে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফলটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে অতএব ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে তাহলে? 2464 মাইনাস 3.08, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? 0. বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? আমাদের বলে দেওয়া ছিল একটা ভূগোলকের ব্যাসার্ধ বলে দেওয়া ছিল, আর তার মধ্যে দুটো ছিদ্র আছে তাদের ব্যাসার্ধ বলে দেওয়া আছে। তোমাদেরকে বার করতে বলেছে ধাতব পাতের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে পুরোটার ক্ষেত্রফল আর ছিদ্র দুটোর ক্ষেত্রফলটা মাইনাস করে দিলেই বেরিয়ে গেল। বোঝা গেল?
আচ্ছা, এই পরের অঙ্কটা দেখো কি আছে। পরেরটা বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলাপকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাপ তৈরি করা যায়, নিরেট গুলি তৈরি করা যায়। তাহলে এই রকম অঙ্ক তোমরা আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছি। সেখানেও তোমাদেরকে একটা গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া ছিল, সেটাকে গলিয়ে আরো গোলক তৈরি করতে বলেছে, তাদের ব্যাসার্ধ বলে দেওয়া ছিল, সেখান থেকে কটা তৈরি করতে হবে সেটা তোমাদেরকে বার করতে বলেছিল। তাহলে এই ধরনের কি করবো, প্রথমেই তোমরা নিরেট গোলকের পুরো আয়তনটা বার করে নেবে। যখন 8 সেন্টিমিটার বড় নিরেট গোলকের আয়তন বার করে নেবে, এরপর তোমরা কি করবে, ছোট গুলির আয়তন বার করে নেবে, একটা গুলির আয়তন বার করে নেবে। আর ধরে নেবে যে ওই বড় নিরেট গোলাপটাকে গলিয়ে তোমরা এন খানা ছোট নিরেট গুলি তৈরি করতে পারবে। তাহলে একটার তোমরা গুলির আয়তন বার করে ফেললে, তাহলে এন খানা হবে, ইনটু করে দেবে তার সাথে। আর এন খানা গুলির আয়তনটাই বড় গোলাপটার আয়তনের সঙ্গে ইকুয়াল করে দেবে, তাহলে সেখান থেকে এন এর ভ্যালু বেরিয়ে যাবে। এই ধরনের অঙ্কটা আগের দিনের ক্লাসে আমাদের হয়েছিল। কত অঙ্কটা ছিল আগের দিনের ক্লাসে এটা? এই যে এখানে নিরেট সীসার গোলক দেওয়া ছিল, ব্যাসটা দেওয়া ছিল 14 মিটার, 14 সেন্টিমিটার। আর ছোট গোলাপ গুলোর ব্যাসার্ধ দেওয়া ছিল 3.5 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে তোমাদেরকে বার করতে বলেছিল কটা নিরেট গোলাপ তোমরা তৈরি করতে পারবে 3.5 সেন্টিমিটার। সেম অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজেরা করতে পারবে। তোমরা করবে, যদি না পারো পরের দিন আমাকে বলবে। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের গোলাপের চ্যাপ্টারের এখানে তোমাদেরকে বলেছিলাম যে এই গোলাপ চ্যাপ্টার পরে আমি ভেরিয়েশনে দুটো গোলাপের অঙ্ক ছিল। যখন আমি ভেরিয়েশনের চ্যাপ্টার করিয়েছিলাম, তখন এই দুটো অঙ্ক আমি বাকি রেখেছিলাম, এই একটা আর এই একটা। আমি বলেছিলাম গোলাপ চ্যাপ্টার যেহেতু আমাদের হয়নি, তাই জন্য আমি করাচ্ছি না, গোলাপ চ্যাপ্টার হয়ে গেলে আমি এটাকে করাবো। তাহলে দেখো ভেরিয়েশন, আচ্ছা আগের অব্দি কারোর কোথাও প্রবলেম আছে, গোলাপে কারোর কোথাও প্রবলেম আছে? গোলাপ চ্যাপ্টারের অঙ্কে কারোর কোথাও প্রবলেম আছে? আচ্ছা, তাহলে দেখো ভেরিয়েশনের যে গোলকের যে দুটো অঙ্ক, তার মধ্যে প্রথমটা দেখো কি বলছে। বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে কি বলছে, গোলকের যে আয়তন, ধরো আয়তনটা হচ্ছে ভি, ঠিক আছে। আর গোলকের ব্যাসার্ধ ধরে নাও স্মল আর, ঠিক আছে। তাহলে কি বলছে, এই গোলকের যে আয়তনটাই ভিটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে মানে কিউবের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি আছে, ভি ভেরিয়েশন আর কিউ, ঠিক আছে। আচ্ছা, আর কি বলে দেওয়া, আর কি বলেছে, বলছে এটা 11 নয়, এটা এক। 1.1-এর 2, 2 আর 2.1-এর 2 মিটারের দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলাপকে গলিয়ে একটি নিরেট গোলাপ বানানো হয়েছে। তাহলে কি, একটা হচ্ছে 1.1-এর 2, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 2.1-এর 2 মিটারের দৈর্ঘ্যের ব্যাসে তিনটে নিরেট গোলাপকে গলিয়ে একটা বড় গোলাপ তৈরি করছে। ঠিক আছে, তোমাদেরকে বার করতে বলেছি নতুন গোলাপের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে যে নতুন বড় গোলাপটা তৈরি হয়েছে, তার ব্যাসার্ধ তার ব্যাসটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, ভি ভেরিয়েশন আর কিউব, মানে ভি হচ্ছে আর কিউবের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি,
ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউ। কেটা কি? অশূন্য ভেগ ধ্রুবক। মনে আছে তো? আমরা ভেরিয়েশন এইরকম করেছিলাম। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম, ভি আর আর এর মধ্যে একটা পেয়ে গেলাম যে ভি ইকুয়ালস টু কে ইন্টু আর কিউ। বোঝা গেল? আচ্ছা, তাহলে কত ব্যাসের দৈর্ঘ্যের গোলাপকে গলানো হচ্ছে? একটা হচ্ছে 1.5 মিটার, একটা হচ্ছে 2 মিটার, একটা হচ্ছে 2.5 মিটার। ঠিক আছে, তাহলে প্রথম গোলকের ব্যাস কত বলে দিয়েছে? 0.1 2 এত মিটার। তাহলে এটা মানে কত? 3/2 মিটার। তাহলে ব্যাসার্ধ লাগবে আমাদেরকে আয়তন জানতে গেলে। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত হয়ে যাবে? এটাকে আমরা হাফ করব। তাহলে কত হবে? 3/4 মিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম গোলাকের আয়তন কত হবে? আমরা আর আয়তনের ফর্মুলা দিয়ে করব না এখানে। আমরা আয়তনের সঙ্গে আর এর সঙ্গে একটা জিনিস পেয়েছি, সেটা কি? ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউ। এইটাই আমরা বসিয়ে দেবো। তাহলে আয়তন কি হয়ে যাবে? কে ইন্টু আর কিউব মানে কত এখানে? 3/4 তার হোল কিউব। ঠিক আছে, আমাদের একটা রিলেশন বলে দেওয়াই আছে, ভিটা আর কিউবের সঙ্গে সরলরেখে আছে। তাহলে এইটা দিয়েই আমরা এখানে ভিটাকে মানে আয়তনটাকে বার করে নিলাম প্রথম গোলাকে। তাহলে এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে? 27K/64 এত ঘন। সেম ভাবে দ্বিতীয় গোলাপটা বার করব। দ্বিতীয় গোলাপের ব্যাস কত? 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 2/3 1 মিটার। ঠিক আছে, তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? আমরা এখানে আয়তনের ফর্মুলা ইউজ করছি না, এখানে আমরা যে রিলেশনটা দেওয়া আছে এটা দিয়েই করছি। তাহলে কত হবে? কে ইন্টু 1 কিউব। তাহলে কত হয়ে যাবে? কে এত ঘন মিটার। ঠিক আছে। আচ্ছা, এবার কি? তৃতীয় গোলকের ব্যাস কত? কত বলে দিয়েছে? 2.5 মিটার। বিপূর্ণ 1/2 মিটার। তাহলে কত হয়ে যাবে? 5/2 মিটার। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? 5/2 ÷ 2, তাহলে 5/4 মিটার। আচ্ছা, তৃতীয় গোলকের তাহলে আয়তন কত? কে ইন্টু আর কিউব মানে হচ্ছে 5/4 হোল কিউব এত ঘন মিটার। তাহলে কত হয়ে যাবে? 125K/64 এত ঘন মিটার। ঠিক আছে, এই এইটাকে গলিয়ে তাহলে একটা বড় গোলাপ তৈরি করতে হচ্ছে। তাহলে মনে করে নিই, বড় গোলাপের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। মনে করি বড় গোলকের ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর এত মিটার। তাহলে বড় গোলকের আয়তন কত হয়ে যাবে? কে ইন্টু আর কিউ। তাই তো? আচ্ছা, এই ছোট গোলকগুলো তিনটাকে গলিয়ে বড় গোলকটা তৈরি হচ্ছে। তাহলে এই তিনটে গোলকে যে আয়তনের যোগফল, সেইটাই হয়তো বড় গোলকের সাথে সমান। তাহলে অতএব প্রশ্নানুসারে কি লিখতে পারি? 27K/64 প্লাস 125/K/64 ইকুয়ালস টু কত? কে ইন্টু আর। তাহলে এইটাকে করলে কি হবে? কেটাকে যদি আমি কমন নিয়ে নিই,
বা এটাকে রাখো এখন। 64 যদি করি, 27 প্লাস 64 প্লাস 125 ইকুয়ালস টু কে ইন্টু আর কিউ। তাহলে এই দিকে এটা করলে কত হবে? 216 বাই 64 ইকুয়ালস টু কে ইন্টু আর কিউ। তাহলে দুপাশে কে চলে গেল, তাহলে 216 বাই 64 ইকুয়ালস টু আর কিউ। তাহলে আর কিউবটাকে এদিকে নিয়ে নিলে আর কিউব ইকুয়ালস টু 216 বাই 64। তাহলে আর সমান সমান কত হয়ে যাবে? 6/4, তাই তো? তাহলে আর সমান সমান কি পেয়ে গেলাম? 6/4। এটাকে আমি ভাঙিয়ে নিই, আর ইকুয়ালস টু 3/2, মানে হচ্ছে কত? আর ইকুয়ালস টু 1.5। তাহলে যে বড় গোলকটা, তার আমরা ব্যাসার্ধ ব্যাসার্ধ পেয়ে গেছি 1.5 মিটার। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে? ব্যাস। অতএব বড় গোলকের ব্যাস সমান সমান 2 × r, এত মিটার। তাহলে কত হয়ে যাবে? 2 × 1.5 মিটার, তাহলে হয়ে যাবে 3 মিটার। বোঝা গেল? এটা তোমার ফর্মুলা ইউজ করে আগের চ্যাপ্টারে করেছো, এখানে তোমাদেরকে ভেরিয়েশন চ্যাপ্টারে এই যেটা বলে দেওয়া ছিল যে থ্রিটা আর কিউবের সঙ্গে সরল ভেদে আছে, এইটা ইউজ করে তোমরা তোমাদের করতে হবে। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা কি বলছে? গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, মানে ভিটা আর কিউবের সঙ্গে সরল ভেদে আছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা, আমরা ধরলাম পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা এস। তোমরা একটু লিখবে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা এস হচ্ছে, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর ভিটা হচ্ছে আয়তন। ঠিক আছে? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কার সঙ্গে সরল ভেদে? আর স্কোয়ারের সঙ্গে। তোমাদেরকে বলেছে প্রমাণ করতে যে গোলকের আয়তনের বর্গ, আয়তনের ম্যাম আমাদের বর্গের। বেল পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা লিভ করে দিতে পারো, আমি এইটা করেই ছেড়ে দেবো। তোমরা বসলে একটুখানি বসতে পারো, আর তোমাদের যদি ক্লাস থাকে তোমরা চলে যাও, আমি এইটা করিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, তাহলে কি বলেছে? কি বার করতে বলেছে? আয়তনের বর্গ পৃষ্ঠতলের সঙ্গে, পৃষ্ঠতলের ঘনের সঙ্গে ম্যাম সরল আমাদের ভেদ। ক্লাস আছে, আমরা তাহলে লেফট হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা এইটার ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তোমরা এটা দেখে নেবে। বিবেক দিশা ক্লাসে তোমরা এটা পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিওটা, তোমরা এটা ওখান থেকে এটা দেখে ঠিক নেবে। আছে ম্যাম। আচ্ছা, তাহলে আমাদেরকে এটাকে প্রুভ করতে থ্যাংক হবে। ইউ ম্যাম। দেখো, এটা আমাদের প্রুভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি দেওয়া আছে? ভি ভেরিয়েশন আর কিউ। আমি শর্টে করে দিচ্ছি। তাহলে ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? Q1 × R কিউ, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আর কি দেওয়া আছে? এস ভেরিয়েশন আর স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? এস ইকুয়াল টু K2 × R², যেখানে K2টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদেরকে বার করতে বলেছে ভি স্কোয়ারটা এস কিউবের সঙ্গে সরল ভেদে। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব যদি করি, তাহলে কি পাবো? ভি এর ভ্যালু কি? K1 × R কিউব, তাহলে তার স্কোয়ার। আর এস কত? K2 × R² তার কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? K1² R⁶, K2³ R⁶। তাহলে R⁶ চলে গেল। তাহলে কি পাচ্ছি? K1² / K2³ K1² / K2³ এটাও তো অশূন্য। K1/K1² K2³ নট ইজিক্যাল টু 0, কারণ K1 K2 কেউ 0 নয়। আচ্ছা, তাহলে সেখান থেকে আমি এটাকে একটা ভ্যালু কে ধরে নিতে পারি। তাহলে কি লিখতে পারি? V² / S³ ইকুয়ালস টু কে। তাহলে সেখান থেকে কি বলতে পারি? V² ইকুয়াল টু কে ইন্টু S³। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? V² ভেরিয়েশন S²। ঠিক আছে, তাহলে আয়তনের বর্গ আমরা কি পেয়ে গেলাম? পৃষ্ঠতলে ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। বোঝা গেল? একদম সহজ এটা। একটু তোমাদের
এখানে তোমাদের এটাও লাগতো না, তোমাদের গোলাপের কনসেপ্ট না জানলেও এটা করতে পারতে। বোঝা গেল? তাও গোলাপের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকলে একটু সুবিধা হলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের গোলাপের চ্যাপ্টারের অঙ্ক সব শেষ হয়ে গেছে। আমরা পরের দিন অন্য চ্যাপ্টার স্টার্ট করবো। ঠিক আছে। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো যারা দাওনি চ্যাট বক্সে দিয়ে দাও। আর তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো।